নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আর শীত পড়ে গেছে এখন, ওই জন্য সর্ষে শাক কিনেছি। সর্ষে শাকটা বানাবো, তাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি করে সর্ষে শাকটা বানাচ্ছি। আর এটা গরম ভাতের সাথে শীতের সময় খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন কিভাবে বানাচ্ছি আমি দেখুন। সর্ষে শাকগুলো এইভাবে বেছে নিতে হবে। প্রত্যেকটা শাক এইভাবে পরিষ্কারভাবে বেছে নিতে হবে। আর দেখুন আমাদের গাছের ধনেপাতা, আমি একদিন দেখাবো আমাদের গাছটা। এই দেখুন কি সুন্দর ধনেপাতা হয়েছে না আমাদের গাছে। একদিন আমি আপনাদের লাল শাকও হয়েছে, এই দেখুন সাইডে, এই যে বৌমা তুলে নিয়ে এসছে। এই যে ধনেপাতা, আমি আপনাদের সাথে একদিন আমার গাছটাকেও দেখাবো। এই যে সব শাক আমার বাছা হয়ে গেছে। এবার আমি এই শাকগুলোকে সব কুচিয়ে নেব, তারপরে ধুয়ে। তাহলে চলুন কিভাবে করি। এই যে শাকগুলো কোচানো হয়ে গেছে সব, এবার আমি ধুয়ে নেব শাকগুলো সব। আমি এখানে শাক নিয়েছি এক আটি, দেখলেনই তো। এইভাবে শাকগুলো ধুয়ে নেব যাতে কোনো মাটি না থাকে। যে আমার শাকগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার রান্না করে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম। দুটো লঙ্কা ভেজে রাখলাম, আমি আর আমার বৌমা ভাতে খাবো বলে মাখিয়ে, গরম ভাতে যখন খাবো তখন এই শুকনো লঙ্কা দুটো ভাত দিয়ে মাখিয়ে খাবো। আর এবার আমি ফোড়ন দিয়ে নিচ্ছি রসুন কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এক সেকেন্ডের মতো ভাজবো, ভেজে এরপর আমি এই শাকগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিলাম, বেশি দেব না, হলুদ বেশি দিলে সবুজ কালারটা চলে যাবে। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, ব্যাস, আর কিচ্ছু লাগবে না এর মধ্যে। অপূর্ব খেতে হয় গরম ভাতের সাথে। এই শীতকালে সর্ষের শাক, মেথি শাক, কত পালং শাক, কত রকম শাক পাওয়া যায় না। আর এগুলো খেতে খুব, আর কিছুই লাগে না গরম ভাতে, অসাধারণ। এইভাবে করে খানিকক্ষণ আমি এবার এটাকে ঢেকে রাখবো। এই আমার শাকটা তৈরি হয়ে গেছে। আর এইভাবে করে দেখবেন, অল্প হলুদ দেবেন, হলুদ না দিয়ে তো খাওয়া যায় না, অল্প হলুদ দেবেন। বেশি হলুদ দিলে এই যে সবুজ ভাতটা আর থাকে না। এই গরম ভাতের সাথে করে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগছে। আমি তো ভীষণ ভালোবাসি এই শীতকালে পালং শাক, এইসব শাক। এই যে আমার রেডি হয়ে গেছে শাক, আমরা দুপুরে খাবো এইভাবে। এই যে শুকনো লঙ্কাটা দিয়ে এই যে এইভাবে করেছি শাকটা, এইভাবে করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।